সবার চিন্তাধারা আর আমার চিন্তাধারা তো সবসময় এক যদি মানে ডিফারেন্ট হবে। কারণ এখানে পাকিস্তান হচ্ছে, পাকিস্তানের কথা যদি বলেন, ইভেন ইন্ডিয়ার কথা বলেন, দুইজনই দালাল। আবার ৭১-এর সময় আপনার আমার মা বোনের উপর যে অত্যাচার জুলুম চালাইছে, এটা তো আমি ভুলি নাই। এটা আপনার আমার মতো জনগণ ভুলে যাইতে পারে, কিন্তু আমি তো এটা ভুলি নাই। আচ্ছা, সেকেন্ড অফ অল, ইন্ডিয়া হচ্ছে আমাদেরকে মনে করেন যে যুদ্ধের পরবর্তী সময় থেকেই চুষে চুষে খাচ্ছে। ইভেন আপনার যে অনেক আর কি পলিটিক্যাল ইস্যু আছে, এই সব মিলায়ে আমি চাই যে আর কি তাদের দুজনের যুদ্ধ লেগে তারা শেষ হয়ে যাক, আর আমাদের যে অখণ্ড যে বাংলাটা আছে সেটা আমরা দখল করবো। যেমন মিজোরাম আছে, তারপরে অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার যে বাংলা, এই বাংলাটা আমরা চাই। এই ভুলটা ইন্ডিয়া কখনোই করবে না। যখনই বাংলাদেশের উপর আক্রমণ করবে, দেখা যাবে যে আপনার চীনও কিন্তু ওই পাশ থেকে বসে থাকবে না। তখন চীন ভাববে যে বাংলাদেশ যখন আক্রমণ করে সম্পূর্ণটা নিয়ে নিবে, তখন দেখা যাবে যে আমার উপরেও কিন্তু আক্রমণ আসতে পারে। কারণ তার কাছেও ডিফেন্সিভ শক্তি বেড়ে যাবে তখন। ইন্ডিয়ার যে ডিফেন্সিভ শক্তি আছে, এরপরেও কিন্তু ইন্ডিয়ার ডিফেন্সিভ শক্তি বেড়ে যাবে। আর এখানে আপনি কোনোভাবেই ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ, এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ। সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন।